টিপ দেই, ঠিক না কথাটা? বাচ্চাদের কপালে, শিশু বাচ্চার কপালে একটা টিপ দেই না আমরা? টিপ ব্যবহার করি, কালো টিপ, কাজল কাজল না দেওয়া হয়। এটা দেখেন, এখানে দুটা বিষয়। আপনি যদি শুধু সৌন্দর্যের জন্য কাজল ব্যবহার করেন, সৌন্দর্য একটা, যেমন চোখে অনেকে কাজল দেয়, তাহলে এটার ভয়াবহতা কম। সৌন্দর্যের জন্য ব্যবহার করলে এটা ততটা গুরুত্বপূর্ণ না, ততটা সমস্যা না। কিন্তু অনেকেই কিন্তু আমরা এই কাজলটা কেন ব্যবহার করি? কুলক্ষণ, বদনজর থেকে বাঁচার জন্য, ঠিক না কথাটা? যে সুন্দর বাচ্চা, সুন্দর ফুটফুটে শিশু, কারো বদনজর লেগে যেতে পারে, এই বদনজর থেকে বাঁচার জন্য আমরা এই কাজল বা টিপ ব্যবহার করি। এখন বলেন তো, ওই টিপ এর কি, কাজলের কি কোনো ক্ষমতা আছে সে বদনজর থেকে আপনাকে বাঁচাবে? তাহলে এই আমলটা শিরকি আমল না? অবশ্যই শিরকি আমল। বদনজর লাগতে পারে, কিন্তু বদনজর থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনাকে দোয়া পড়তে হবে, উঈদুহা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে তার নাতি হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উপরে ফু দিতেন, যাতে করে কোনো ধরনের খারাপ জিন, কোনো বদনজর আসর না করতে পারে। বুঝতে পেরেছেন? এখন আমি সেই দোয়া শিখি নাই, সেই দোয়া আমি পারি না, দোয়া আমি জানি না, এজন্য কি করেছি, মন গড়া একটা আমল বের করে নিয়েছি, যে এখানে একটা কালো টিপ লাগিয়ে দিলে তার ফুটফুটে চেহারার ভিতরে আর কোনো প্রকারের বদনজর লাগবে না। একেবারেই একটা কুফরি আমল, কারণ বদনজর থেকে বিরত থাকার এই টিপের কোনোই ক্ষমতা নাই। বুঝতে পেরেছেন? তো আমি বলতেছিলাম, নিঃসন্দেহে মাজারগুলোর মধ্যে, মাজারের ওরসগুলোতে, পাল্লা গানের মজলিসগুলোতে অনেক ধরনের শিরিকি, কুফরি, বেদাআতি কাজ চালু আছে, সেগুলো থেকে তো বাঁচতে হবেই। পাশাপাশি এগুলোর বাহিরেও কিন্তু আপনার আমার দৈনন্দিন চাল চলনের মধ্যে, চলাফেরার মধ্যে, কথাবার্তার মধ্যে, আমার দৈনন্দিন কাজের মধ্যে অনেক ধরনের শিরিকি, কুফরি, বেদাআতি কথা কাজ হয়ে যাচ্ছে, সেগুলো থেকেও বাঁচতে হবে। শুধু এতটুকুই যথেষ্ট না যে আমি তো কোনো মাজারে যাই নাই, আমি তো কোনো ওরসে শরিক হই নাই, আমি তো কোনো বেদাআতের দরবারে যাই নাই, শুধু এতটুকুই কিনা যথেষ্ট না, সেটা থেকেও বাঁচতে হবে। দৈনন্দিন আপনার আমার আমলগুলোকেও বেদাআত থেকে, শিরিক থেকে, কুফর থেকে হেফাজত করতে হবে। এভাবে শিরিকের অনেক প্রকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিকের আরো দুইটা প্রকার সম্পর্কে স্পষ্ট করেছেন। একটা হলো শিরকুল জলি, আর একটা শিরকে খফি। শিরিকে জলি মানে প্রকাশ্য শিরিক, যেটা যে কোনো ব্যক্তি বুঝতে পারে এটা শিরিক। যে কোনো ব্যক্তি কি করে? বুঝতে পারে এটা শিরিক। যেমন প্রতিমার পূজা করা, মূর্তির পূজা করা, ঠিক না কথা? আমরা যে কেউই তো বুঝি যে মূর্তির পূজা, প্রতিমার পূজা এটা শিরিক, এটা শিরিক, ঠিক না কথা? এটাকে বলা হয় শিরিকে জলি বা স্পষ্ট শিরিক। আরেকটা হলো শিরিকে খফি বা অস্পষ্ট শিরিক। অস্পষ্ট শিরিক, এটাকে আমরা অনেকে বুঝতেই পারি না যেটা শিরিক, এটাকে আমরা অনেকেই বুঝতে পারি না। একটা মিসাল দিলে, উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। আমরা অনেক সময় অনেকে শপথ করি, কসম খাই না, কসম, বাংলায় কসম খাই না, যে কসম করে বল তুই এটা করছিস কিনা, কোন বলে কিনা? তা আমরা কি করি, বলি যে তুই তো সন্তানের কসম করে বল, তোর মায়ের কসম করে বল, তোর বাবার কসম করে বল যে তোর কাছে আমি এটা পাই কিনা, বা তুমি এটা করেছো কিনা, এভাবে বলি না আমরা? গায়রুল্লাহর নামে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য যে কোনো জিনিসের নামে কসম করাটাও শিরিক। কিন্তু এটাকে আমাদের সমাজে সবাই জানে? সবাই জানে না। এটা খফি বা অস্পষ্ট শিরিক, অনেকে জানে অনেকে জানে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা হালিফান ফালইয়াহলিব বিল্লাহি আও লিয়াসমুত। যে ব্যক্তি শপথ করতে চায় সে যেন আল্লাহর নামেই শপথ করে, আল্লাহর নামে শপথ না করতে পারলে সে যেন চুপ থাকে, গায়রুল্লাহর নামে শপথ না করে। অন্য এক হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করলো সে ব্যক্তি শিরিক করলো। বলেন নাউজুবিল্লাহ। তো এইভাবে শিরকে খফি আমাদের সমাজের রন্দে রন্দে ছড়িয়ে আছে। বুঝতে পেরেছেন? দ্বিতীয় আরেকটা বিষয় থেকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সেটা হলো আশিরকুল আকবার, আশিরকুল আসগর। বড় শিরিক আর ছোট শিরিক, বড় শিরিক আর ছোট শিরিক। আমরা যেমন বলি কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বলি না? কবিরা গুনাহ মানে বড় গুনাহ, সগীরা গুনাহ মানে কি?
ছোট গুনাহ। মানে ছোট মানে কি? আপেক্ষিক অর্থে ছোট। আসলে কি কোনো গুনাহ ছোট আছে? বাস্তবে কিন্তু কোনো গুনাহই ছোট নাই। বুঝতে পেরেছেন কথাটা? আপেক্ষিক মানে ওইটার তুলনায় এটা ছোট। কিন্তু এই ছোট গুনার যে ভয়াবহতা, এই ছোট গুনার যে শাস্তি, সেটাও কি বরদাস্ত করার ক্ষমতা শক্তি আমার আছে? সেটারও শক্তি বরদাস্ত করার শক্তি সামর্থ্য আমার নাই। সুতরাং ছোট গুনাহ বলে কোনো গুনাহ করার কোনো সুযোগ কি আছে? নাই। ঠিক তদ্রূপ শিরিককেও দুই ভাগে ভাগ করা হয়েছে, বড় শিরিক আর ছোট শিরিক। উদ্দেশ্য মানে তুলনামূলকভাবে ছোট শিরিক। এই ছোট শিরিকেরও যে গুনাহ, এটারও যে ভয়াবহতা, এই ভয়াবহতাও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো বড় শিরিক কি? ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে শিরিক করা, আল্লাহর গুনাবলীর ক্ষেত্রে শিরিক করা, আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে শিরিক করা, যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া অন্যরাও সৃষ্টি করেছেন, এই ধরনের কি করা আপনার শিরিক, এগুলিকে বলা হয় বড় শিরিক। আর ছোট শিরিক কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল আসগর। আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যেই জিনিসটির ভয় করি সেটি হলো ছোট শিরিক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাশ-শিরকুল আসগর। সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উৎসাহী হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ছোট শিরিকটা আসলে কি? ছোট শিরিকটা আসলে কি? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকুল আসগরু আর-রিয়া। ছোট শিরিক হলো লৌকিকতা। লৌকিকতা মানে মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এটা হলো শিরিক। কেমন যেন আপনি এই ইবাদতটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছেন না, বরং মানুষকে দেখানোর জন্য করছেন। বুঝতে পেরেছেন? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য রোজা, হজ, জাকাত, এই সমস্ত ইবাদতগুলো করা। বিশেষ করে দান খয়রাতের মধ্যে গিয়ে আমরা বেশি কি হয়ে যাই? এই লৌকিকতার শিকার হয়ে যাই। মানুষকে দেখানোর জন্য দান করা, জাকাত দেওয়া, মানুষকে দেখানোর জন্য বড় গরু কুরবানি দেওয়া, এইভাবে করে বড় দানবীর বলবে, আমাকে মানুষ হাতেম তাই বলবে, বড় দাতা বলবে, এই ধরনের আকাঙ্ক্ষা, এই ধরনের আশা নিয়ে দান খয়রাত করা, এটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিরকুল আসগর বা ছোট শিরিক বলেছেন। বুঝতে পেরেছেন কথা? এজন্য আমাদেরকে এই ধরনের শিরকুল আসগর, ছোট শিরিক যেটা, এটা থেকেও আপনাকে আমাকে বাঁচতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, আনা আগনাশ শুরাকাই, আমি সকল শরীকদের থেকে সবচেয়ে বেশি অমুখাপেক্ষী। তুমি তো নামাজ একা আমার জন্য পড়ো নাই, আমার জন্য পড়েছো, মানুষের জন্য পড়েছো। আমি এটাকে আমার জন্য নিলাম না, এটাকে আমি পুরাটাই মানুষের জন্য সাব্যস্ত করলাম। এখন তুমি মানুষ থেকে আর কি নাও? প্রতিদান নিয়ে নাও। বুঝতে পেরেছেন? তুমি যেহেতু মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য মানুষ দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছো, এই জন্য তুমি ইবাদত করেছো, বন্দেগী করেছো, সুতরাং তুমি মানুষের থেকেই এই প্রতিদান, এর সওয়াব, এর প্রতিফল তুমি তার থেকে নিয়ে নাও, আমি এর প্রতিফল দেব না। এজন্য রিয়া, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা, লৌকিকতা, এটা অত্যন্ত মারাত্মক একটা জিনিস, এটাও শিরিক। এই শিরিক থেকেও আপনাকে আমাকে বাঁচতে হবে। তাহলে আমি শিরিকের অনেকগুলো প্রকার আপনাদেরকে বললাম। আপনাদের হয়তো এতগুলো বিষয় মনে রাখা সম্ভব না, কিন্তু এজন্য আমি উদাহরণ দিয়ে দিয়ে বলেছি, উদাহরণগুলো মনে রাখবেন। গুনাবলীর ক্ষেত্রেও কাউকে শরিক করা যাবে না, আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও কাউকে শরিক করা যাবে না। গুনাবলীর ক্ষেত্রে শরিক মানে আল্লাহর যে গুণ, এই গুণ অন্য কারোর জন্য সাব্যস্ত করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে শরিক মানে যে সমস্ত ইবাদতগুলো আমরা আল্লাহর জন্য করি, এগুলো গায়রুল্লাহর জন্য করা যাবে না। মাজারে গিয়ে দুইখানা সেজদা মারা যাবে না, মাজারে গিয়ে কি করা যাবে না? দুইখানা সেজদা দেওয়া যাবে না। অনেক মাজারের মধ্যে এই রীতি চালু আছে, হয়তো কবরের মধ্যে অথবা কবরের সামনে বর্তমান যে গদিনিসীন আছে না, গদিনিসীন পীর, আর সব দরবারে তো এমন হয়, বাবা মারা গেছে, তার ভিতরে এলেম, কালাম, আমল, আখলাক কোনো কিছুই নাই, শুধু আছে বাবার ভুঁড়িটা। মানে বাবার যেমন বড় ভুঁড়ি ছিল, তার একটা এমন ভুঁড়ি আছে, এজন্য সে কি গদিনিসীন। বাবা যে চেয়ারে বসতো, চেয়ারে বসলে বাবা বসলে চেয়ারটা ভরতো, সে বসলে ওই চেয়ারটা ভরে যায়, তার যোগ্যতা এতটুকুই। বুঝতে পেরেছেন? গদিনিসীন মানে কি? গদিতে বসতে পারে শুধু। তো এই যোগ্যতার ভিত্তিতে পীর সাহেব হয়েছে, একেবারে দাড়ি মুন্ডানো
অথবা দাড়ি মুন্ডানো সহ পায়জামা টাকনুর নিচে কোনো ধরনের পুরা 3.5 হাত বডির মধ্যে সুন্নতের লেশ মাত্র নেই, এমন ব্যক্তি সে গদিনিসিন পীর হয়ে গেছে। আর আপনি আমি তার পায়ে গিয়ে কি করি? সেজদা করি। বলেন নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকেও সেজদা করার বিধান রাখেন নাই। আপনি কি বলেন? আপনি এতটুকু কমন সেন্স তো আমাদের আছে যে এই পীর সে নবী থেকে বড় না, ঠিক না কথাটা? যেখানে নবী রাসূলকেও সেজদার বিধান নাই, সেখানে এমন একটা দাড়ি মুন্ডানো, এমন সুন্নতহীন, এমন আকল জ্ঞানহীন, ইলম কালাম আমল আখলাকহীন একজন মানুষকে আমি পীর মনে করে তাকে কিভাবে সেজদা করি? শিরিক ফিল ইবাদা। 3 নাম্বার বলেছিলাম শিরিক ফিল আফআল, কাজের ক্ষেত্রে যেটা আল্লাহর কাজ, আল্লাহ যে কাজ করার ক্ষমতা রাখেন এমন বিষয় গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা। বুঝতে পেরেছেন? তারপরে শিরকে জালি এবং শিরকে খফি, প্রকাশ্য শিরিক, অপ্রকাশ্য শিরিক। বুঝতে পেরেছেন? এরপর আরেকটা ভাগ হলো শিরকে আকবার, শিরকে আসগর, বড় শিরিক এবং ছোট শিরিক। এই সকল প্রকার শিরিক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। শিরিকের পাশাপাশি আরেকটা বিষয় হলো কুফর। কুফর মানে হলো একেবারে অস্বীকার করা। শিরিকের মধ্যে কিন্তু আল্লাহকে একেবারে অস্বীকার করা হচ্ছে না, আল্লাহকে স্বীকারোক্তি প্রদান সহকারে গায়রুল্লাহকেও আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ বা আল্লাহ পাকের গুণাবলী গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা। বুঝতে পেরেছেন? আর কুফর মানে হলো একেবারে আল্লাহকে অস্বীকার করা। এটাও দুইভাবে হতে পারে, কুফরে ইতিকাদি, কুফরে আমলি। মানে আপনার বিশ্বাসই হলো আল্লাহ বলতে কেউ নাই। এই যে বর্তমানে নাস্তিক মুরতাদরা শাহবাগ এসে জড়ো হয় কয়েকদিন পরে পরে, দেখেন না? এসে বলে যে মৌলবাদের দেশটা ভরে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, দেশ আফগানিস্তান হয়ে যাবে, তালেবানদের মতন আবার এদেশের ভিতরে ইসলামী হুকুমত চলে আসবে। যারা নানান রকমের ভয় পায়, এরা হলো এই ধরনের লোক যারা একেবারে প্রকাশ্যভাবে কুফরে ইতিকাদি, আল্লাহ বলতে কিছু নাই, সবকিছু ন্যাচারাল সবকিছু হয়ে গেছে, প্রকৃতিগতভাবেই সবকিছু হয়ে গেছে, এমনি সবকিছু হয়ে গেছে। বুঝতে পেরেছেন কথাটা? এমনি তার ভাত রান্না হয় না, এমনি তার তরকারি রান্না হয় না, এমনি তার ডাল রান্না হয় না। ডাল রান্নার জন্য, তরকারি রান্নার জন্য তার সরঞ্জামের ব্যবস্থা করতে হয়। আর বিশ্ব জাহান সব কিছু অটোমেটিক হয়ে গেছে, ন্যাচারাল হয়ে গেছে। এই হলো এক ধরনের লোক, এরা কুফরে ইতিকাদের মধ্যে আছে। আরেকটা হলো কুফরে আমালি। আরেকটা হলো কি? কুফরে আমলি, আমলের মাধ্যমে কুফরি করা। অর্থাৎ আমি তো আল্লাহকে অস্বীকার করছি না, কিন্তু আমার আমলটা এমন, আমি এমন এমন কার্যকলাপ করছি যে কার্যকলাপ দেখে মনে হয় আল্লাহ মনে হয় নাই। কারণ আল্লাহ থাকলে, আল্লাহকে বিশ্বাস করলে আমি এমন কাজ করতে পারতাম না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাহ ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজকে বর্জন করলো সে কুফরি করলো। এটা হলো এই প্রকারের কুফরি যে আপনি তো আল্লাহকে মানেন, নামাজকেও মানেন, কিন্তু আপনি অনবরত কোনো প্রকারের ওজোর ছাড়া নামাজকে বর্জন করছেন। তার মানে আপনার আমলটা এমন, আমলের মাধ্যমে আপনি কেমন যেন এটা প্রকাশ করতে চাচ্ছেন যে আসলে নামাজ বলতে কোনো ইবাদত নেই, নামাজ বলতে কোনো কি নেই, ইবাদত নেই। বুঝতে পেরেছেন? তো এই দুই প্রকারের কুফর, এই উভয় প্রকারের কুফর থেকেও আপনাকে আমাকে বাঁচতে হবে। তো আসলে লম্বা বিষয়, কুফরের বিষয় এবং বিদআত সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। সময় যেহেতু অল্প, এজন্য আমি আর দীর্ঘ আলোচনা করলাম না। আমার পরবর্তী আলোচক যারা আছেন তারা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বেদাত, সুন্নত ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। ইনশাআল্লাহ আপনারা সকলের আলোচনা শুনেই অত্যন্ত উপকৃত হবেন। ধৈর্যের সাথে, মনোযোগের সাথে আলোচনাগুলো শুনবেন, প্রয়োজনীয় বিষয়ে নোট রাখবেন। কোনো বিষয় বুঝতে না পারলে আমরা থাকা অবস্থায় আমাদেরকেও প্রশ্ন করতে পারবেন। আমরা চলে গেলে এখানকার ইমাম সাহেব আছেন, অত্র এলাকার সম্মানিত মুফতি ইব্রাহিম খলিল সাহেব আছেন, তার মাধ্যমে বিষয়গুলো জিজ্ঞাসা করে আপনারা স্পষ্টভাবে বিষয়গুলো বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, পরিপূর্ণ দ্বীন বুঝে, সঠিক দ্বীন বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।